এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বুলডোজার অ্যাকশন। অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হতেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবার জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের জন্য। 5 তলা নির্মাণ, পুরোটাই দুর্নীতি। শনিবারেই অভিষেকের জন্য ঘনিয়ে এলো অশনি সংকেত। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বুলডোজার অ্যাকশন। বৈধ প্ল্যান নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ। শনিবার সকালেই তার কার্যালয় ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে 30শে জুন তার কার্যালয়ে একটি নোটিশ দেওয়া হয় দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের তরফে। 15ই জুলাই তাকে জেলা প্রশাসনের দপ্তরে তলব করা হয়েছিল, কিন্তু 7ই জুলাই আরও একটি নোটিশ পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে। কিন্তু নোটিশের জবাবে কোনো সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই শনিবার সকাল অ্যাকশন মোডে প্রশাসন, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছেয়ে যায় অভিষেকের কার্যালয় চত্বর। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বেলা বাড়তেই সেখানে এন্ট্রি নেয় 3টি বুলডোজার। শুরু হয় কার্যালয় ভাঙার কাজ। অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হতেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। স্বাভাবিক, বিজেপিদের উচ্ছ্বাস হবেই। চলে জয় শ্রীরাম স্লোগানও। তাদের অভিযোগ, এই কার্যালয়ে ছিল শাহজাহান জাহাঙ্গীরের মতো গুন্ডাদের ঘাঁটি। সাধারণ মানুষের উপর অত্যাচার চলেছে এখানকার নির্দেশে। আজ বিপত্তারিণী পুজোতেই বিপদের খুঁটি উৎখাত হয়ে গেল। স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিশ্বর নস্কর জানান, অবৈধ জায়গার উপর কার্যালয়টি নির্মাণ হয়ে গিয়েছিল। আদৌ হয়তো ওদের জায়গাই নয়, জবরদখল করে হয়তো কার্যালয় তৈরি হয়ে গেছে। তাই প্রশাসন আজকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রশাসনের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তাদের মধ্যে উচ্ছ্বাসের তো আর শেষ নেই। যে কোনো পরিস্থিতি এড়াতে শনিবার সকাল থেকেই এলাকায় পুলিশ ও বাহিনীতে ছয়লাভ। জানা গিয়েছে 7 দিনের ব্যবধানে ওই কার্যালয়ে পরপর 2টি নোটিশ যায় প্রশাসনিক আধিকারিকের পক্ষ থেকে। প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছে বৈধ প্ল্যান ছাড়াই কার্যালয়টি নির্মাণ হয়ে গিয়েছে। কোনো বৈধ নথিও নেই এই বিল্ডিংয়ের। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতেই অভিষেককে জেলা প্রশাসনের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু নোটিশ এও উল্লেখ করা হয়েছে সেই নোটিশে যে জমিতে সংসদের কার্যালয়টি নির্মাণ হয়েছে তা লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা হয়েছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানতে পারা যাচ্ছে, পরপর 2বার নোটিশে সাড়া না দেওয়াতেই বড় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিষ্ণুপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও প্রশাসনিক কর্তারা, রয়েছে দমকল বাহিনীও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে দিনের পর দিন এই অভিযোগ তুলেছিল বিরোধী শিবিররা বা তৃণমূলের বিরোধী শিবিররা। কিন্তু সেই অভিযোগ এবার বাস্তবে কার্যকারী করে দেখালো ভারতীয় জনতা পার্টির সরকার। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা, কয়লা পাচার মামলা, এসএসসি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, ডিজে মামলা, সই জালিয়াতি, বেআইনি নির্মাণের মামলা কলকাতা পুরসভার পক্ষ থেকে। এবং তারপর শনিবার আমতলার যে সাংসদ কার্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই কার্যালয় ভেঙে ফেলল প্রশাসন। বুলডোজার চলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের উপর। কার্যত প্রশাসনিক প্যাঁচে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক চাপানুতোর, তার মধ্যে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একে একে এইভাবে পেঁচে পড়ে যাচ্ছেন প্রশাসনের, সেটা হয়তো তিনি ভাবতেও পারেননি। তার একের পর এক দুর্নীতি, একের পর এক অভিযোগ আস্তে আস্তে যে সামনে এনে প্রকাশ্যে জনসমক্ষে এইভাবে অ্যাকশানে নেমে যাবে প্রশাসন, সেটা হয়তো অভিষেক ব্যানার্জি ভাবতে পারেননি। তবে এবার ভাবনা চিন্তার সময় এসেছে। এবার হয়তো অভিষেক ব্যানার্জি ভাববেন যে এই জমি লিপস অ্যান্ড বাউন্সের, আর সেই জমিতে এইভাবে বেআইনি নির্মাণ, পারমিশন ছাড়াই এই বেআইনি নির্মাণ হয়ে গেল। প্রশাসন কি করলো, প্রশাসনের আধিকারিকরা কি করলো সেই সময়? সরকারে না হয় ছিল, আধিকারিকদের ভূমিকা নিয়েও তো প্রশ্ন ওঠে। এবার সেই প্রশ্ন কারা করবে সেটাই দেখার। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর একের পর এক কর্মসূচি তারা নিচ্ছেন, একের পর এক সিদ্ধান্ত তারা নিচ্ছেন, যে সিদ্ধান্তের দ্বারা আগামী সময় কিভাবে এই রাজ্যের প্রশাসন চলবে সেই মাপকাঠিও বেঁধে দেওয়া হচ্ছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবার জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের জন্য। বাবাও রেয়াত পেল না এই অভিষেকের জন্য। ছেলে দুর্নীতিতে আপাদমস্তক না হয় ডুবে আছে, যে অভিযোগ উঠছে, এবার বাবাকে নিয়েও টানাটানি শুরু করে দিল শুভেন্দু অধিকারী। কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই দেখার আগামী সময়। দেখুন, আমি তো ল্যান্ড রেভিনিউর কেউ নই, আর আমি কর্পোরেশন বা পঞ্চায়েতেরও কোনো ইঞ্জিনিয়ার নই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা প্ল্যান, কোনটা রংলি প্ল্যান, সেটা তো আমার বলা সম্ভব নয়। এবার অ্যাডমিনিস্ট্রেশন এখন এসে দেখেছে, তারা নোটিশ করেছে। তারা যদি নোটিশ করেছে এবং যে ইনকামবেন্ট ছিল সেই ইনকামবেন্ট যদি না ব্যাপারটাকে ফুলফিল করতে পারে বা কোর্টে চ্যালেঞ্জ করে সেটাকে প্রুফ না করতে পারে, তাহলে ধরেই নেওয়া যায় অবৈধ বাড়ি তাকে ভাঙতে হচ্ছে। তো অবৈধ বাড়ি তো ভাঙবেই, অবৈধ বাড়ি তো অবৈধ বাড়ি হোক কি চিড়িয়াখানা হোক, সেটা তো রাখা যাবে না, সেটা ভাঙবে। ভেঙেছে। বিরোধী শিবির থেকে বলা হচ্ছে ইতিমধ্যেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই অফিস থেকেই শেখ শাহজাহান এবং জাহাঙ্গীর এরা দুর্নীতি চালাতো এবং ওই অফিস থেকেই পরিচালনা করা হতো। সমস্ত দুর্নীতির আঁতুড়ঘর ওই অফিস। সেটা ইডির কাজ, সেটা সিবিআই এর কাজ, তারা সেটা বুঝবে। আই এম নট এক্সপার্ট ইন দিস টু কমেন্ট। সেটা তারা বুঝবে কে কোথায় দুর্নীতি করেছিল এবং স্ট্রিক্ট অ্যান্ড স্ট্রং অ্যাকশন নেবে। যারা আনন্দে মেতেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন।
আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।